মৃত্যু যে কোনো প্রাণীর জীবনে অনিবার্য সত্য। মৃত্যু নিশ্চিত এ কথা সব ধর্মের মানুষই বিশ্বাস করে। তবে অনেকে মনে করেন মানুষের মৃত্যুর পর ৪০ দিন পর্যন্ত তার রূহ বাড়িতে ঘোরাঘুরি করে সকলের কাছে দোয়া চায়। এমন ধারণা কি আসলেই সত্য? এ নিয়ে ইসলাম কি বলে? বিস্তারিত নুসরাত আহমেদের ডেস্ক রিপোর্টে। মৃত্যু যে অনিবার্য এ কথা কারোরই অজানা নয়। আজ অথবা কাল মৃত্যু আসবেই, তবে কবে কার মৃত্যু হবে তা কেবল মহান আল্লাহ তাআলাই জানেন। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমরা নিজ নিজ কাজের প্রতিফল সম্পূর্ণভাবেই কিয়ামতের দিন পাবে। মৃত্যু নিয়ে নানা রকম বিশ্বাস প্রচলিত রয়েছে। অনেকে মনে করেন মানুষের মৃত্যুর পর ৪০ দিন পর্যন্ত তার রূহ বাড়িতে ঘোরাঘুরি করে। এ সময় রূহটি সবার কাছে দোয়া চায়, দোয়া না পেলে নিজেই বদদোয়া করে চলে যায়। কিন্তু এই কথাগুলো আসলে কতটা সত্য? এ প্রসঙ্গে ইসলাম কি বলে? প্রখ্যাত ইসলামী স্কলার শায়খ আহমদুল্লাহ মৃত্যু নিয়ে এমন ধারণাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেছেন। তার দাবি, এরকম আরও অনেক কুসংস্কারাচ্ছন্ন কথা বলে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করা হয়। তিনি বলেন, ইসলামে এরকম কোনো বিশ্বাস নেই যে মৃত্যুর পর মরা মানুষের রূহ আবার আসে। আহমদুল্লাহ বলেন, বরং মৃত্যুর পর মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। সে জান্নাতি হলে সেই নেয়ামত ভোগ করে, আর জাহান্নামী হলে শাস্তি ভোগ করে। এ অবস্থায় তার রূহ দুনিয়াতে এসে দোয়া চাইবে এমন কোনো সুযোগ নেই, কারণ মৃতদের ফেরত আসার কোনো সুযোগ নেই। তাই এসব কুসংস্কারাচ্ছন্ন ধারণা বিশ্বাস করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়ে এমন বিশ্বাসে ঈমান ক্ষতিগ্রস্ত হবে বলেও জানান এই ইসলামী স্কলার। বিজয় টিভি নিউজ ডেস্ক।